2025-এর ঈদ বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ধামাকাদার হনে ওলা হে। কারণ এই ঈদে এমন কয়েকটি সিনেমা আসতে চলেছে যা ঢালিউড ইন্ডাস্ট্রিকে সামনের দিকে এগিয়ে নিতে খুবই ভূমিকা রাখবে। চক্কর 302 পরিচালক শরাফ আহমেদের জীবনের প্রথম চলচ্চিত্র এটি। সিনেমার মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মোশাররফ করিমকে। এছাড়াও থাকবেন তারিন জাহান, রওনক হাসান, সুমন আনোয়ার, শাশ্বত দত্ত সহ অনেকে। সিনেমাটি মিস্ট্রি থ্রিলার জনার হতে চলেছে। টিজারে দেখা যায় শহরের রহস্যজনকভাবে খুন হতে থাকে। প্রকৃত অপরাধীকে ধরার দায়িত্ব পড়ে গোয়েন্দা বিভাগের চৌকস কর্মকর্তার কাছে। এক এক করে রহস্যের জট খুলতে থাকেন তিনি। চক্কর 302 দর্শকের জন্য রোমাঞ্চের আলাদা এক স্বাদ দেবে এমন প্রত্যাশা নির্মাতার। জঙ্গলি সিনেমা 2024 সালে মুক্তি দিতে চেয়েছিলেন পরিচালক এম রাহিম। বিভিন্ন জটিলতার কারণে গত বছর মুক্তি পায়নি। এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। টিজারে সিনেমার মূল অভিনেতা সিয়াম আহমেদকে জঙ্গলি রূপে দেখানো হয়েছে। অভিনয়ে আরও রয়েছে বুবলি, দিঘি সহ অনেকে। হয়তো একটা বাচ্চা মেয়েকে নিয়ে সিনেমার গল্প, তবে টিজারে পুরোই আগুন লাগিয়ে দিয়েছে। অসাধারণ ডায়লগ ডেলিভারি, অসাধারণ বিজিএম, অসাধারণ সিনেমাটোগ্রাফি, জাস্ট ওয়াও। বস আবার বরবাদ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এই ঈদের সবথেকে ধামাকাদার সিনেমা হতে যাচ্ছে এটি। কারণ যে সিনেমায় শাকিব খান প্রধান চরিত্রে, সে সিনেমা ধামাকাদার হবেই তো। এছাড়া সিনেমায় অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, ইদিকা পাল। সিনেমা যে ব্লকবাস্টার হবে তার টিজার দেখেই বোঝা যায়। অবশেষে এটুকুই বলবো, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।